আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 14 ফেব্রুয়ারি 2025। মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর থাকার নির্দেশ খাদ্য উপদেষ্টার। মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাংলাদেশ থেকে সেখানে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে বিজিবি সহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বেলা 11:30টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভা শেষে দুপুর 1টার দিকে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা। এই সময় তিনি বলেন, খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আগে থেকেই সার এবং জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবণতা এখানে ছিল, তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে, যাতে কোনো অবস্থাতেই চোরাচালান না হতে পারে। মায়ানমার নতুন করে সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা ম্লান করে দিয়েছে। 2017 সালে রক্তকয়ী সেনাবাহিনীর অভিযানের ফলে সীমান্ত পেরিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিমকে বাধ্য করার পর থেকে মিয়ানমারের সমস্যাগ্রস্ত রাখাইন রাজ্য থেকে দক্ষিণ উপকূলীয় জেলা কক্সবাজারে আশ্রয় দিচ্ছে। খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করছে বাংলাদেশ। 2021 সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারের সামরিক জান্তা শাসন করছে। তখন থেকে অসংখ্য জাতিগত বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ে মায়ানমার কাঁপছে। আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী যারা মায়ানমারের পশ্চিম সীমান্তের নিয়ন্ত্রণের জন্য ক্ষমতাসীন জান্তার বিরুদ্ধে লড়াই করছে। জাতিগত রাখাইন জনগণের জন্য আরো স্থায়িত্ব শাসন চায়, এমন একটি জনগোষ্ঠী যাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিতাড়নে সেনাবাহিনীকে সহায়তা করার অভিযোগ রয়েছে। আরাকান আর্মির বিদ্রোহীরা গ্রাম থেকে রোহিঙ্গা যুবকদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে, তাদের সেনাবাহিনীতে যোগদান করছে এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করছে। অপহৃত অনেক রোহিঙ্গা কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গিয়েছে। রাখাইনে অনাহার এবং চিকিৎসাহীন রোগ রোহিঙ্গাদের হত্যা করছে। গত বছর জান্তা এবং আরাকান আর্মি উভয়ই জোরপূর্বক রোহিঙ্গা যুবকদের নিয়োগ শুরু করে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বাংলাদেশে পালিয়ে আসা বেশ কয়েকজন রোহিঙ্গা সম্প্রতি ডিডব্লিউকে জানিয়েছেন যে তাদের সম্প্রদায় মিয়ানমারে কিভাবে দুর্দশা ভোগ করেছে। সেপ্টেম্বরে তার 4 ভাই, চাচাতো ভাই এবং তাদের পরিবারের সাথে বাংলাদেশে পালিয়ে আসা জাওয়াদ আলম তার শেলিকাকে গণধর্ষণের অভিযোগ এনেছেন। আরাকান আর্মির সদস্যরা কিছু রোহিঙ্গা পুরুষকে অপহরণ করার লক্ষ্যে ভূতিরঙে আমাদের গ্রামে অভিযান চালায়। আমি আর আমার ভাই গ্রাম থেকে পালিয়ে যাই, আলম ডয়সে ভেলেকে বলেন। বিদ্রোহীরা চলে যাওয়ার পর তারা গ্রামে ফিরে এসে দেখেন যে তারা আমার ভাইয়ের স্ত্রী সহ কমপক্ষে অর্ধ ডজন রোহিঙ্গা নারীকে গণধর্ষণ করেছে। আমরা যখন আমাদের গ্রাম ছেড়ে বাংলাদেশে যাচ্ছিলাম, পথে রাস্তার ধারের পুকুরে ভাসমান অসংখ্য মৃতদেহ দেখতে পেলাম, আলম দাবি করেন। তারা দেখতে রোহিঙ্গা পুরুষদের মতো ছিল, যাদেরকে সম্ভবত বিদ্রোহীরা হত্যা করেছে। অপহরণ বা বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা রোহিঙ্গাদের তারা মাঝে মধ্যে হত্যা করেছে। কানাডা ভিত্তিক শরণার্থী পুনর্বাসন বিশেষজ্ঞ মোহাম্মদ জামান উল্লেখ করেছেন যে সেনাবাহিনী দমনমূলক ভূমিকা পালন করেছে এবং রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে দ্বিতীয় অথবা কেউ কেউ বলে এমনকি তৃতীয়বারের মতো গণহত্যা চালিয়েছে। এটি ফিরে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ নয়, জামান ডিডব্লিউকে বলেন। যদিও উত্তর রাখাইন রাজ্যের একটি বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে, কর্তৃপক্ষ সংগঠিত নৃশংসতার কারণে বাস্তুচ্যুত মানুষ তাদের বিশ্বাস করতে পারে না। এটি রাজনৈতিক এবং মানবিক সমস্যা, এই সমাধানটি সহজ হবে না। জামান আরও যোগ করেছেন যে সর্বশেষ গণহত্যার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা দুর্ভাগ্যজনক।